এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট রঙিন মাছগুলো, এগুলো আমার ছোট ভাই আমাকে এনে দিছে। এখন তাকে একটা অ্যাকোরিয়াম কিনে দাও, সেটার মধ্যে সে রাখবে। এখন অ্যাকোরিয়ামের জন্য তো আমার টাঙ্গাইলের দিকে যেতে হবে। তো এখন টাঙ্গাইল কে যাবে, এই জন্য বুদ্ধি বের করলাম একটা। এই যে কাচের বোতলটা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, সেখানে আমাকে স্যালাইন দিছিল, সেখান থেকে নিয়ে আসছি। ভাবলাম এটাতেই তাহলে মাছগুলো রাখি। বোতলটাও দেখতে কিন্তু কিউট আছে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটার মধ্যে পানি দিয়ে নিচ্ছি। এটা একদম ভরা ভরা করে পানি দিয়ে নিব। ভরা ভরা করে পানি দিয়ে এর মধ্যে আমি এখন এই মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোও কিন্তু অনেক দুষ্ট, দেখেন ধরাই যাচ্ছে না। হাত দিয়ে অনেক ধরার চেষ্টা করতেছি, এগুলো শুধু বের হয়ে যায়। একটা তো লাফই দিয়ে নিচে পড়ে গেল, আমি তাড়াতাড়ি করে ধরে নিছি। ভাই আবার যদি মরে যায়, শেষে আমার ভাই আমাকে একদম আস্তই রাখবে না। আমার কাছে আবার 3-4টা পাথর ছিল, সেগুলো আগে আমি বোতলে ভরে নিছি, তারপরে এই মাছগুলোর একটা একটা করে ধরে দিব। আর এগুলো এত লাফালাফি করে আর এত তিরিং বিরিং করে, এদেরকে ধরাই যায় না ভাই। এত তিরিং বিরিং করার কি দরকার, শরীরের শক্তিগুলা নষ্ট হয় না? কিন্তু কিউট আছে মাছগুলা, তাই না? এগুলো আমি এখন এই বোতলে করে ভরলাম। এখন এটাকে আমি টেবিলে রেখে দিব। দেখেন মাছগুলো কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি আমার টেবিলে রেখে দেই, এই ফুলদানিটার পাশে রেখে দেই। মাছগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার এইরকম ছোট ছোট জিনিস অনেক ভালো লাগে, সাথে আমার ভাইয়েরও ভালো লাগে। তো দেখেন কেমন হয়েছে জিনিসটা। আমার কাছে মনে হয় অ্যাকোরিয়ামের থেকে এই বোতলের মধ্যে রাখাটাই অনেক বেশি ভালো হয়েছে। আর দেখেন লেজগুলো কত সুন্দর, এত সুন্দর কিভাবে হয়। ভালোই হয়েছে, অবসর সময়ে এদের সাথে আমি কথা বলতে পারবো।